হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শার একাডেমি চ্যানেল। আজকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আজকে বেশ কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে তথ্য দিব এবং সেই বিষয়ে আমরা কথা বলবো। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন, এই মুহূর্তে যারা শিখছেন এবং আপনাদের একটি প্ল্যান আছে যে আপনারা সামনে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনারা একটি নিজেদের পজিশন ক্রিয়েট করবেন, আপনারা প্রথম দিকে আসলে কোন ধরনের মার্কেট প্লেসগুলোকে বা কোন মার্কেট প্লেসগুলোকে টার্গেট করবেন সেই বিষয়ে কথা বলবো। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করেন, আপনারা প্রথমে যে দুটো মার্কেট প্লেসের নাম আপনারা শুনেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে বলা হয় যে এই দুটো মার্কেট প্লেসকে টার্গেট করতে, সে দুটো হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। সো ফাইবার এবং আপওয়ার্ক তো সবসময় আমাদের টার্গেট থাকবেই, বাট এই ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমরা আর কোন মার্কেট প্লেসগুলোকে টার্গেট করব এবং সেই মার্কেট প্লেসগুলোতেও যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানেও যে আমাদের কাজ পাওয়া যায় সেই বিষয়েও আমরা জানবো। তো আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে আছে, দেখুন একটি প্লেলিস্ট আছে, এখানে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে এখন পর্যন্ত যেগুলো আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যখন শুরু করবেন আপনারা বিভিন্ন সময় ফেস করবেন। তো এই বিষয়গুলো যদি আপনাদের আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ করাটা সহজ হবে। তো আমি আশা করছি আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তাহলে চলুন এখন আমরা আমাদের যে প্রতিটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন শুরু করি। সো প্রথমে তো অবশ্যই আমরা ফাইবারকে টার্গেট করব। সো ফাইবার আমি প্রথমে অপশনে রেখেছি। তো ফাইবারের পাশাপাশি আমাদের আরেকটা যেটা পপুলার সেটা হচ্ছে আপওয়ার্ক। তো ফাইবারে যেটা করতে হয় আমাদের গিগ পাবলিশ করতে হয় এবং আমাদের গিগ পাবলিশ করলে আমাদের যেটা করতে হয় যে আমাদের গিগটাকে এমন ভাবে পাবলিশ করতে হয় যাতে করে বার সেখানে আমাদেরকে খুঁজে কাজ দেয়। আর আপওয়ার্কে আমাদের জব পোস্ট হয়। তো জব পোস্টের মাধ্যমে আমরা যখন জবে অ্যাপ্লাই করি, যদি বায়ার আমাকে হায়ার করে তাহলে সে জবে আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে freelancer.com। freelancer.com-ও আমাদের একটা সময় অনেক 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 পপুলার একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছিল, বাট বর্তমানে যে সিচুয়েশন হয়েছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে এই freelancer.com-টাকে যারা হচ্ছে স্ক্যামার অনেক বেশি এটাকে টার্গেট করে ফেলছে। তাই আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমার সাজেশন, আপনারা freelancer.com-কে বাদ দিবেন না, অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাট একটু বুঝে শুনে কাজ নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে কাজের তুলনায় বিশেষ করে নতুনদের সাথে, কারণ যারা অলরেডি একটা মানে আয়ত্ত থাকে এই বিষয়গুলো নিয়ে যে কিভাবে স্ক্যামারদের কথাবার্তা বোঝা যায়, তারা আসলে কি ধরনের অ্যাক্টিভিটি দেখায়, তো তাদেরকে তো আর স্ক্যামাররা মানে টার্গেট করে না, করবে হচ্ছে যারা বিগিনার তাদেরকে। সো এই জন্য আপনারা যারা প্রথম থেকে কাজ করবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। আপনারা হচ্ছে যে কোনো ফাইল দিলে ওটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন না, আপনারা সেটাকে লিঙ্কে প্রবেশ করবেন না, তারপরে তার কথা আগে বোঝার চেষ্টা করবেন সে কি আসলে কাজ দেওয়ার জন্য কথা বলছে কিনা। তো এই বিষয়গুলো যদি ট্যাকেল করে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই, কাজ করতে পারবেন এবং এখানেও কাজ আছে, কাজ অবশ্যই এখানেও মানে রিয়েল বায়ার আছে, তারা কাজ দেয়। তো অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে truelancer.com। truelancer.com-এ অনেক ভালো কাজ পাওয়া যায়, তবে এখানে আমি আগেই বলে দিই একটি বিষয়, এখানে truelancer.com-এ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমি অন্যদের ক্ষেত্রে বলতে চাচ্ছি না, মানে অন্যদের মতামত ভিন্ন হতে পারে, বাট আমার এত বছরের ক্যারিয়ারে আমি যেটাকে ফেস করেছি বা আমার যেটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলি। আমি এখানে বেশিরভাগ সময় দেখেছি যে যারা হচ্ছেন ইন্ডিয়ান যেসব ফ্রিল্যান্সার তারা বেশি হায়ার্ড হন এই মার্কেট প্লেস থেকে, ঠিক আছে? তো তার মানে যে বাংলাদেশে হায়ার্ড হন না তা কিন্তু না, বাংলাদেশেরাও হায়ার্ড হন, কিন্তু ইন্ডিয়ানরা একটু বেশি পরিমাণে হয়। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই জিনিসটাকে মাথায় রেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? মানে আপনাদের মাথায় যেন এই জিনিসটা থাকে এই জন্য আমি জানিয়ে দিলাম, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটি আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটার নাম হচ্ছে legit.com। তো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মানে এই মার্কেট প্লেস গুলো না বলতে পারেন যে ফাইবারের মতো। ওকে, ফাইবারের মতো এখানে গিগ দিতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, গিগ পাবলিশ করতে হয় এবং বায়ার যদি আপনাকে এসে দেখে, আপনার গিগটাকে যদি দেখে, তার যদি পছন্দ হয় সে আপনাকে অ্যাপ্রোচ করবে কাজের জন্য এবং আপনি বোঝার চেষ্টা করবেন সে রিয়েল বায়ার কিনা, মানে তার
কাজের কথাবার্তা অনুযায়ী বোঝার চেষ্টা করবেন এবং যদি রিয়েল কাজ হয় অবশ্যই সেই কাজটা আপনি নিবেন। তো সেটা একটি মার্কেট প্লেস magic.com। এরপর আছে guru.com। guru.com-ও ঠিক একইভাবে আপনারা যে ফাইন্ড জবস করতে পারবেন। এটা আপনারা যে আমাদের যে আপওয়ার্ক যে মার্কেট প্লেস, সেই আপওয়ার্ক মার্কেট প্লেসের মতো আপনারা এখানে ফাইন্ড জব করতে পারবেন, মানে জব ফাইন্ড করতে পারবেন। তখন আপওয়ার্কের মতো যেভাবে আমাদের জবের এগেইনস্ট আমাদেরকে প্রপোজাল পাঠাতে হয়, ঠিক একইভাবে এখানে প্রপোজাল পাঠিয়ে আপনি কাজ নিতে পারবেন। এছাড়াও আপনি গিগ দিতে পারবেন, যখন বার আসবে আপনাকে খুঁজবে, যে ফাইন্ড ফ্রিল্যান্সার দিয়ে যখন আপনাকে খুঁজবে, বা আপনি যে মানে সার্ভিসটি দিচ্ছেন আপনার সেই সার্ভিসটিকে খুঁজবে, সে যদি আপনার গিগটাকে পছন্দ করে তাহলে সে আপনাকে হায়ার করবে বা আপনাকে কাজ দিবে। এরপর পিপল পার আওয়ারে হচ্ছে যে ওই যে সেম ভাবে আপওয়ার্কের মতো এখানে বিভিন্ন জব পোস্ট হয়, আপনারা সেই জব পোস্টের মাধ্যমে কাজ পেতে পারেন। পাশাপাশি এই যে দেখেন বিভিন্ন গিগ আছে, তো গিগ পাবলিশ করেও আপনারা কাজ পেতে পারবেন। মানে বেসিক্যালি ফাইবার আপওয়ার্কে যেমন শুধু মানে ফাইবারে যেমন হচ্ছে যে আপনার শুধুমাত্র গিগ পাবলিশের মাধ্যমে কাজ হয়ে থাকে, আর আপওয়ার্কে যেমন হচ্ছে জব পোস্টের মাধ্যমে হয়ে থাকে। আর এই মার্কেট প্লেস গুলো মানে এখন যে মার্কেট প্লেস গুলো দেখাচ্ছি এগুলোতে আপনারা দুই ধরনের অপরচুনিটি পাবেন। এখানে আপনি আপনার গিগটাও পাবলিশ করতে পারবেন, পাশাপাশি এখানে ফাইন্ড জবস এর যেমন অপশন আছে, যে পিপল পার আওয়ার guru.com-এ ফাইন্ড জবস এর যেমন অপশন আছে, আপনারা জব ফাইন্ডের মাধ্যমে আপনারা মানে কাজ পেতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে keyword.com হচ্ছে ঠিক ফাইবারের বলতে পারেন যে মিনি ভার্সন বা বলতে পারেন যে ডুপ্লিকেট ব্রাদার, এরকম বলতে পারেন। তো কেওয়ার্ডকেও শুধুমাত্র গিগ পাবলিশ করতে হয়, মানে গিগ পাবলিশের মাধ্যমে এখানে কাজ পাওয়া যায়। সো আপনি ফাইবারের মতোই ওই ফাইবারে যেভাবে যা যা করেছেন ঠিক একইভাবে অবশ্যই সেম গিগ ইমেজ রাখবেন না, সেম তথ্য রাখবেন না, ভিন্ন তথ্য রাখবেন, মানে ভিন্ন ডেসক্রিপশন রাখবেন, বাট ওই একই পদ্ধতিতে আপনি এই কেওয়ার্ডকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলো হচ্ছে একটু নতুন মার্কেট প্লেস। এই যে ফ্রিল্যান্সার ফ্লাই, এটা একদমই নতুন একটা মার্কেট প্লেস। এখানে দেখেন অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে অলরেডি, কিন্তু মানে যদি আপনি বলেন যে কাজের ইয়াটা কোথায়, মানে কাজের একটা প্রুফ থাকে না, প্রুফটা কোথায়, তো সেটা হচ্ছে যে আমি এই জন্যই বললাম যেটা নতুন মার্কেট প্লেস, এটাকে একটু উঠতে সময় নিতে হবে। আবার মাইক্রো জবস এর অপশন আছে, যে দেখেন মাইক্রো জবস এর অপশন আছে। আবার হচ্ছে আপনি এরকম গিগ পাবলিশ করে আপনি কাজ পেতে পারবেন, তবে এটাকে একটু সময় দিতে হবে। তাই আগে থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেন, যখন এটা ধীরে ধীরে উঠবে তখন তো অবশ্যই এখানে ক্লায়েন্ট আসবে, তখন আপনার অ্যাকাউন্ট যদি আগে থেকে সেখানে রেডি থাকে তাহলে আপনার জন্য কিন্তু অপরচুনিটি আগে থেকে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে, তো আপনি আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই ফাইবারের মতো আপনি গিগ দিয়ে রেখে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা মার্কেট প্লেস যেটা সম্পর্কে খুব একটা মানুষ এখন পর্যন্ত জানে না, বাট এটা কিন্তু আপাতত বলতে পারেন যে ভালো কাজ করছে, কারণ আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আর একটু নিচে চলে আসি। আচ্ছা, আমি তখন দেখেছিলাম, এখন এখানে তো 0 দেখাচ্ছে। একটু আগে আমি একটা সার্চ, এই যে দেখেন সে একটা কিন্তু কাজ করছে, কাজের একটা রিভিউ কিন্তু তার আসছে। এই যে 5 স্টার সে কাজ করছে, 5 স্টার রিভিউ পাইছে, একটা কাজ সে করছে। তারপর এরকম এই যে দেখেন, এই যে টপ সেলার্স, এই যে দেখেন টপ সেলার্স, এই যে দেখেন 4.9 তার রিভিউ, তারপর ওনারা 4.9, ওনার 4.8, ওনার 5, এই যে দেখেন উনি 16টা রিভিউ পাইছে, 26টা রিভিউ পাইছে। তো সে কাজ করছে বিধায়ী তো রিভিউ পাইছে, তাই না? তো এই মার্কেট প্লেসেও কাজ পাওয়া যায়। তো আপনাদের এখনই সময়, আপনারা এখানে আসেন, ফাইবারের মতো, সেম ফাইবারের মতো একদম হুবহু ফাইবারের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যাবতীয় যে আসল তথ্য, মানে এনআইডি কার্ডের যে তথ্য, সেই এনআইডি কার্ডের তথ্য মোতাবেক আপনারা সবকিছু রিয়েল সবকিছু দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারের মতো আপনারা গিগ ইমেজ দিবেন, আপনারা ডেসক্রিপশন দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে টপ 10 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটা বর্তমানে আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন অবশ্যই এই 10টি মার্কেট প্লেসকে টার্গেট করবেন। টার্গেট করে এখানে আপনারা অবশ্যই প্রতিদিন সময় দিবেন, প্রতিদিন এসে খুঁজবেন, প্রতিদিন এসে আপডেট করার চেষ্টা করবেন, এবং যদি সম্ভব হয় ফাইবারে তো অবশ্যই, এবং পাশাপাশি যদি সম্ভব হয় প্রতিটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।